আমরা কিন্তু ভুলে অনেকেই অনেক সময় অনেক কাজ করে ফেলি। অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্টটা এড করে ফেলছি, মনের ভুলে ডিলিট করে ফেলছি, বা হাতের চাপ পড়ে ডিলিট হয়ে গিয়েছে, বা নিজের ইচ্ছে ডিলিট করেছিলাম কিন্তু পরবর্তীতে চাইলাম যে না ডিলিট করা উচিত ছিল, তখন কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলি। তো আমাদের অ্যাডমিন প্যানেলে একদম সুন্দর একটা ফিচার রাখা হয়েছে, সেটা হচ্ছে ট্রাস্ট অপশন। অর্থাৎ আমাদের যদি অ্যাডমিন প্যানেল থেকে কোনো প্রোডাক্ট, এখানে দেখেন কোনো প্রোডাক্ট বা কোনো ক্যাটাগরি, কোনো ওয়ার্ডার, কোনো স্লাইডার, কোনো পেমেন্ট মেথড, যা কিছু হোক না কেন, যদি রিমুভ হয় তাহলে আমরা সব এই পেজে পাবো। অর্থাৎ রিমুভ হওয়ার পরেও আমাদের ডাটাটা হারিয়ে যাবে না, আমাদের ডাটাটা আমাদের থাকবে। ঠিক আছে, যদি আমাদের তারপরে মন চায় এখান থেকে পার্মানেন্টলি রিমুভ করে দিতে পারবো। যদি মন চায় যে না আমার ভুলে রিমুভ হয়ে গেছে, তখন আমরা আবার রেজিস্টোর করে সেখানে আগের জায়গায় ফিরে নিতে পারবো। তারপরে এখন যদি বলেন যে সেটার আমাদের দরকার নাই, তো এখন যদি এরকম জমে থাকে তো অনেক জমা হয়ে যাবে। এর জন্য অলরেডি আমার অটোমেটেড সিস্টেম করা আছে যে আপনি যদি এখান থেকে ডিলিট না করেন 3 দিন পরে অটোমেটিকলিভাবে ডিলিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আপনাদেরকে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেই অ্যাডমিন প্যানেলটা ভিজিট করে দেখাবো। তো এটার জন্য আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদের যে অ্যাডমিন ইউআরএলটা আছে সেটা টাইপ করতে হবে। আমি আগে আপনাদেরকে কার্ডভান ওয়েবসাইটটা রিভিউ করে দিয়েছিলাম, তো আমি যদি সেটারই অ্যাডমিন প্যানেলে যাই, দেখেন এখানে লিখতে হবে admin.cardvan.com। লিখলাম, লেখার পরে যদি আমরা ইন্টার চাপি, দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলটা চলে আসছে। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ওভারভিউটা দেখাবো যে আমার অ্যাডমিন প্যানেলে কী কী ফিচার আছে, কী কী ড্যাশবোর্ড আছে, কী কী সেটিং আছে, শুধু এগুলো দেখাবো এবং ওভারভিউটা শুধু আপনাদেরকে দেখাবো। এরপর পরবর্তীতে আমরা প্রতিটা ফিচার আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো আজকে যেহেতু আমি এক নজরে সব কিছু দেখাবো, দেখেন শুরুতে যে আমি শুরু করি, এখানে যে অ্যাডমিনের যে ফটোটা দেওয়া আছে সেটা দেখাচ্ছে, তারপর অ্যাডমিনের রুল দেখাচ্ছে যে কোন পর্যায়ে আছে সে কি স্টাফ নাকি সুপার অ্যাডমিন, সব ওনার নাকি তার কর্মচারী, তারপরে এটা কি অ্যাক্টিভ আছে নাকি আনঅ্যাক্টিভ আছে সেটা দেখাচ্ছে, তারপরে নামটা দেখাচ্ছে, তারপরে ইমেলটা দেখাচ্ছে। তারপর আমাদের এখানে মেনু বার আছে, সেটা একটু পরে ভিউ করতেছি। আমি এই সাইডটা চলে আসি। এখানে আমাদের একটা এরো বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মেনু বারটা ছোট হয়ে যাবে এবং যদি এখানে ক্লিক করি এবং বড় হয়ে যাবে, সিম্পল বিষয়। তো আমাদের যে এখানে দেখেন কত সুন্দর সাজানো গোছানো আছে, এটা কিন্তু শুধু যে ডেস্কটপে সাজানো দেখাবে বিষয়টা এরকম নয়, আমাদের কিন্তু মোবাইলও ফুললি রেসপন্সিভ করা, মোবাইলও একদম সুন্দরভাবে দেখায়। আমি অন্য সময় আপনাদেরকে শুধুমাত্র মোবাইল দিয়ে দেখাবো যে ভিডিওটা কেমন দেখা যায়, আমাদের অ্যাডমিন প্যানেলটা কেমন। এখানে শুরুতেই অ্যাডমিনকে উল্লেখ করে একটা মেসেজ দেওয়া আছে, স্বাগতম শেখ ইমন। তারপরে এখানে একটা ছোট করে মেসেজ দেওয়া আছে। তারপরে অ্যাডমিন প্যানেল, এখানে দেখেন ডেটটা দেওয়া আছে, এখানে টাইম কাউন্ট হচ্ছে, তারপরে এখানে লগ আউট অপশন। তো আমি যদি এখানে দেখেন লগ আউট করি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের লগ আউট হয়ে যাবে এখান থেকে, তখন কিন্তু আমার সাইডে ঢুকতে পারবো না। তারপর যদি আবার লগ ইনে ক্লিক করি তারপর আবার লগ ইন হয়ে যাবে। এখানে আমার যেহেতু অ্যাডমিন অ্যাক্সেস ছিল, এজন্য অ্যাডমিনে ঢোকার সাথে আমাকে লগ ইন দেখিয়েছে। তো আমি যদি দেখেন লগ আউট করার পরে যদি আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাই, ধরেন এখন যদি আমি এটা যদি কেটে দেওয়ার পরে যদি ঢুকি, দেখেন দিলাম, আমাদের কিন্তু লগ ইনের নিয়ে আসছে। তারপর আবার লগ ইন করে আমাদের ঢুকতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের যে উপরে নেটবারটা আছে সেটা দেখালাম। এখানে ডান পাশে আছে রিফ্রেশ, অর্থাৎ আপনাদের যদি ডাটা রিফ্রেশ দেওয়ার প্রয়োজন হয় এখান থেকে রিফ্রেশ দিতে পারবেন। তারপর ড্যাশবোর্ড ওভারভিউ, এখানে টোটাল ওয়েবসাইটের ওভারভিউটা দেখাচ্ছে, টোটাল অর্ডার কয়টা আমাদের ওয়েবসাইটে, এখন অর্ডার কয়টা এসেছে এবং টোটাল সেলস কয়টা। আমাদের 6টা অর্ডার আসছে, 6টা অর্ডারের মধ্যে সেলস আমাদের কত টাকা হয়েছে, এটা টোটাল আমাদের যে সেলসটা আছে সেটা দেখাবে। তারপরে পেন্ডিং, আমাদের কয়টা অর্ডার পেন্ডিংয়ে আছে, এখানে 2টা অর্ডার পেন্ডিংয়ে দেওয়া আছে। এখানে রেডির মধ্যে কয়টা, এখানে দেখেন রেডি টু ডেলিভারি, এখানে 2টা দেওয়া আছে। আমি কোনটার স্ট্যাটাস কী সেটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, আমি শুধু ওভারভিউটা করে যাচ্ছি। তারপরে কুরিয়ারে কয়টা আছে 0, ডেলিভারিড কয়টা 0, ক্যান্সেলেট কয়টা 2টা। এখনও সে অনলাইনে অর্ডার নেওয়া শুরু করে নাই, এজন্য এখানে এরকমভাবে কিছু ভ্যালু নেই। তো আমি যদি আপনাদেরকে আমাদের যে স্ট্যাটাস বারটা আছে সেটা যদি আপনাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেই। টোটাল অর্ডার মানে আমাদের মোট যতটা অর্ডার আসবে সেখানে এটা দেখাবে। পাবলিক ওয়েবসাইট থেকেও হতে পারে এবং অ্যাডমিন প্যানেল থেকেও, যে কারো অর্ডার ক্রিয়েট করলে এখানে টোটাল দেখাবে। টোটাল সেলস, এটা তো বুঝেনি যে টোটাল অর্ডারের মধ্যে যে টাকাটা এখানে আছে সেই টাকাটা আমাদের দেখাবে। আমাদের মূল যে স্ট্যাটাসটা আছে সেটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে আমাদের মূল স্ট্যাটাস। যখন আমরা অর্ডার পেজটা রিভিউ করব, অর্ডারের ভিডিও দেখাবো, তখন আমরা দেখতে পারবেন বিস্তারিতভাবে যে কোন স্ট্যাটাসের কী কাজ। আমি শুধু এখন সংক্ষেপে বলে দিচ্ছি। পেন্ডিং মানে হচ্ছে একজন কাস্টমার অর্ডার করেছে আমার কাছে, কিন্তু এখনও কোনো কার্যকর করা হয়নি, শুধুমাত্র অর্ডার করেছে, তখন কিন্তু আমাদের অর্ডারটা পেন্ডিংয়ে থাকবে।
ঠিক আছে। তো এই সময় কাস্টমার তার নাম, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস কিন্তু এডিট করতে পারবে, কিন্তু যখন পেন্ডিংয়ে থাকবে না তখন কিন্তু আর এডিট করতে পারবে না। যেমন একজন কাস্টমার একটা অর্ডার করলো, এখন স্ট্যাটাসটা পেন্ডিংয়ে আছে, তখন সে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা সব কিছু এডিট করতে পারবে তার প্রোফাইল থেকে। কিন্তু যখন আমি স্ট্যাটাস পরিবর্তন করে পেন্ডিং থেকে রেডিতে যাব, অর্থাৎ রেডি টু ডেলিভারিতে যাব, তখন কিন্তু আর ইউজার এখানে এডিট করতে পারবে না, কারণ অলরেডি আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করে ফেলছি। আমরা ইনভয়েস প্রিন্ট করব এবং এটা ডেলিভারির কাছে পাঠাবো, তখন আর ইউজার কী করতে পারবে না, এটা এডিট করতে পারবে না। হ্যাঁ, যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে এডমিনের কাছে ফোন করবে, ফোনে যোগাযোগ করবে, তাহলে এডিট করতে পারবে। তারপরে স্টেজ হচ্ছে যখন আমরা রেডি থেকে কুরিয়ানে পাঠাবো, তখন আমাদের এখানে অটো কুরিয়ানের ইন্ডিকেট হয়ে যাবে। আমার ওয়েবসাইটে অটো ইন্ডিকেট করা আছে। আমরা যখন স্ট্যাটাসটা চেঞ্জ করব, তখন হচ্ছে আমাদের কুরিয়ানে চলে আসবে এবং অটোমেটিকভাবে যে কুরিয়ানটা আমাদের সেট আপ করা থাকবে, স্টেট ফাস্ট হোক বা পাঠাও কুরিয়ার হোক বা রিডেক্স হোক, যেটাই হোক না কেন, যেটা এখানে অ্যাড করা আছে, ওয়েবসাইটে অ্যাড করার অপশন আছে, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে, এখানে চলে যাবে। তারপর স্ট্যাটাস, দুইটাই স্ট্যাটাস, এটা কুরিয়ান থেকে অটো আসবে। কোরিয়ানে যদি ডেলিভারি করে তাহলে ডেলিভারি হয়ে যাবে, যদি কোরিয়ান থেকে যদি ক্যান্সেল তাহলে ক্যান্সেলটা চলে যাবে। এবং এটা অ্যাডমিন প্যানেল থেকেও কন্ট্রোল করা যাবে যে স্ট্যাটাস যে কোনোভাবে যদি ডেলিভারেড করা হয় তাহলে ডেলিভারি হয়ে যাবে এবং ক্যান্সেল করলে পরে ক্যান্সেল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে স্টেজ বাসে দেখালাম। তারপর দেখেন টপ সেলিং প্রোডাক্ট, আমাদের কোন প্রোডাক্টটা বেশি সেলস হয়েছে। এই প্রোডাক্টটা আমাদের মোট 4টা কোয়ান্টিটি সেল হয়েছে, দাম হয়েছে তো, এবং এটা হচ্ছে 3টা, এটাও 3টা, এটাও 2টা, এটাও 2টা, একটা এভারেজ করা আছে। এবং এখানে কিন্তু একটা গ্রাফিক্যালি গ্রাফ দেওয়া হয়েছে যেখানে এই প্রোডাক্টটা বেশি সেল হয়েছে, এটা কম, তারপরে এটা, তারপরে এটা, এরকম দেওয়া আছে। তারপরে মান্থলি সেলসের একটা হিসাব দেওয়া আছে এখানে, টোটালি অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডটা এরকমভাবে করা আছে। তো এই হলো আমাদের ড্যাশবোর্ড, মোটামুটি দেখা হলো। এখন যদি আমরা দ্বিতীয় যে আমাদের মেনুটা আছে অর্ডারে যাই, এখানে অর্ডারের মধ্যে দেখেন এখানে অর্ডার, নিউ অর্ডার, রিফ্রেশ, আমরা যদি রিফ্রেশ দিয়ে পেজটা রিফ্রেশ করতে পারবো। আর নিউ অর্ডার হচ্ছে যদি অ্যাডমিন নতুন করে কোনো অর্ডার ক্রিয়েট করতে চাই সেগুলো করতে পারবে। তো আমি এখন অর্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি না, যদি অন্য সময় হয় তাহলে আমি অর্ডার ক্রিয়েট করে দেখাবো। তারপরে এখানে যে সার্চ, অর্থাৎ কোনো একটা অর্ডার আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো। এখানে লেখা আছে সার্চ বাই অর্ডার আইডি, নেম বা ফোন নাম্বার। যখন আমরা প্রতিটা মেনু আলাদা আলাদা রিভিউ ভিডিও করব তখন আমি সব কিছু করে আপনাদেরকে দেখাবো। আমি শুধু এখন একটা ওভারঅল ভিউ দেখাচ্ছি। তো এখান থেকে আমরা সার্চ বার করতে পারবো, আর এখানে হচ্ছে অল দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে অল অর্ডারটা আছে অল অর্ডার এখানে শো করবে। আর যদি আমি পেন্ডিংয়ে ক্লিক করি তাহলে পেন্ডিংয়ে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শো করবে। ডেলিভারি তো রেডিতে গেলে যেগুলো আছে সেগুলো শো করবে। মানে প্রতিটা স্ট্যাটাস অনুযায়ী এখানে ভাগ করা আছে, ডেলিভারিটা কয়টা, ক্যান্সেলে কয়টা, এগুলা। তারপরে যে অলে যাওয়ার পরে যে প্রথমে যদি আমি আমাদের অর্ডার প্যানেলটা আপনাদেরকে একটু দেখাই। প্রথম হচ্ছে অর্ডার আইডি থাকবে, এখানে কয়টার সময় অর্ডার করেছে, কয় তারিখে অর্ডার করেছে, এগুলো দেখাবে। তারপরে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দেওয়া থাকবে। তারপরে আইটেমস, কোন আইটেমসটা অর্ডার করছে ফটোসহ এখানে দেওয়া থাকবে, কোয়ান্টিটি কত, দাম কত, এটা দেখা যাবে। তারপরে হচ্ছে টোটাল, হচ্ছে সব টোটাল কত, আমাদের প্রোডাক্টের দাম কত, ডেলিভারি চার্জ আছে কিনা, টোটাল কত। তারপরে পেমেন্ট অপশন দেখাবে, এটা কি আপনি ক্যাশ অন ডেলিভারি নিয়েছেন নাকি বিকাশের মাধ্যমে টাকা নিয়েছেন নাকি কিসের মাধ্যমে নিয়েছেন, এটা দেখাবে। যেখানে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এর জন্য কোড লেখা, বা এটা হচ্ছে বিকাশের জন্য কিন্তু বিকাশ লেখা। তারপরে স্ট্যাটাস ইনফো, আপনাদের যে স্ট্যাটাসটা, এই যে এখান থেকে যে আমাদের স্ট্যাটাসটা কন্ট্রোল করব, এই স্ট্যাটাসটা এখানে দেখাবে। তো আমাদের যখন কোনো অর্ডার ক্যান্সেলে চলে যাবে তখন কিন্তু আমরা সেটা এডিট করতে পারবো না, এবং ডেলিভারিটা চলে গেলেও আমরা এডিট করতে পারবো না। তো দেখেন, আমি যদি আমাদের সর্বপ্রথম স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, তো আমি যদি এখানে পেন্ডিংয়ে যাই, দেখেন এখানে দুইটা অপশন আসছে, রেডি টু ডেলিভারি এবং ক্যান্সেল। যদি ক্যান্সেল করি তাহলে তো ক্যান্সেল হয়ে গেল, আর আমি তো শুরুতে ডেলিভারি করতে পারবো না। ডেলিভারি করার জন্য রেডি টু ডেলিভারিতে দিতে হবে, আমি যদি দিয়ে দিই দেখেন রেডি টু ডেলিভারি হয়ে গেছে। এখান থেকে যদি আমি সেন্ড টু কোরিয়ানে দেই, দেখেন এখানে স্ট্যাটাস সেন্ড টু কোরিয়ানে যায় নাই, কেন কোরিয়ান সেটিং পাওয়া যায়নি, তো আমাদের সেটিংটা এখন কোরিয়ানে সেট আপ করে নাই, এজন্য এখানে যায় নাই। আমরা পরবর্তীতে সেটিং থেকে দেখতে পারবো। তারপর আমরা এডিট করতে পারবো, ডিলিট অর্ডারে ডিলিট করতে পারবো, সেন্ড এখানে রেডি টু ডেলিভারি এখান থেকেও করতে পারবো। এখানে এক ক্লিকও আমরা কি করতে পারবো, অর্ডারের মধ্যে কোরিয়ানে সেন্ড করতে পারবো। তারপরে ইনভয়েস, আমরা যদি এখানে ক্লিক করি আমরা আমাদের যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসটা ডাউনলোড করতে পারবো। অর্থাৎ যখন আমরা অর্ডারটা ম্যানেজ করবো, তখন কাস্টমার অর্ডার করলো, আমরা ইনভয়েসটা প্রিন্ট করে আমরা বক্সে দিয়ে দিব, তখন আমরা এখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করে দিতে পারবো। এই মোটামুটি আমাদের অর্ডার প্যানেলটা আছে। তারপর বিস্তারিত আমি পরে দেখাবো আপনাদেরকে একটা সময়, এখন তো শুধু ওভারভিউ করতেছি। আমাদের যদি পেমেন্ট অপশনে যাই, এটা হচ্ছে যারা ওয়েবসাইট থেকে কোড না করে বিকাশে বা নগদে বা রকেটের মাধ্যমে পেমেন্ট করবে, তাদের পেমেন্ট স্ট্যাটাসটা এখানে দেখা যাবে। তো আমাদের কোনো পেন্ডিংয়ে কোনো পেমেন্ট নাই, এই জন্য দেখাচ্ছে না।
তো এখানে যদি আমরা ভেরিফাইড ক্লিক করি, এখানে হচ্ছে যে 3টা পেমেন্ট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করা হয়েছে। এখানে দেখেন এই যে বিকাশের মাধ্যমে 3টা করা হয়েছে, প্রথমটা অ্যাকসেপ্ট করা হয়েছে, দ্বিতীয়টা রিজেক্ট করা হয়েছে, তৃতীয়টা অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা আমাদের টেস্টিং পারপাসে করা হয়েছে, কিন্তু আমি দেখাচ্ছি ফিচারগুলো দেখাচ্ছি। শুধু দেখেন সেন্ডারের নাম্বারটা থাকবে এখানে, কোন নাম্বার দিয়ে আমাদের পেমেন্ট করেছে। দেখেন যখন আমাদের ওয়েবসাইট থেকে একটা অর্ডার আসলো, আমরা দেখলাম যে পেমেন্ট করে ফেলছে, বা আমাদেরকে ফোন দিয়ে জানাইলো পেমেন্ট করে ফেলছে। তো আমাদের মোবাইলে চেক করার প্রয়োজন নেই, আমরা তো ফাইনালিভাবে চেক করবোই সেটা, কিন্তু আমাদের ওয়েবসাইটে আসার পরে দেখবো যে কোন নাম্বার দিয়ে পাঠাইছে, কত তারিখে পাঠাইছে, কয়টার সময় পাঠাইছে, তারপরে আমাদের যে ট্রানজ্যাকশন আইডি আছে সেটা কত টাকা পাঠাইছে। এখানে ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আমরা কপিও করতে পারবো এখান থেকে। পরবর্তীতে যখন আমরা দেখবো তখন মোবাইলে শুধু কনফার্ম হবো যে এটা ঠিক আছে কিনা, এবং এখানে ডিলিট করতে পারবো। ডিলিট করলে পরে আবার ডিলিট অপশন আছে আমাদের, এখানে চলে যাবে। এখানে যদি নর্মাল মোড এবং ডিলিট মোড এখান থেকে ক্লিক করলে, ডিলিট করলে এখানে চলে যাবে, পরে ওখান থেকে আবার পার্মানেন্টলি ডিলিট করা যাবে। পেমেন্ট মেথড যদি আমরা এখানে যাই, এখানে হচ্ছে নতুন পেমেন্ট মেথড যোগ করার অপশন আছে। তো এটা এখন আমি বিস্তারিত দেখাচ্ছি না, যখন আমি বিস্তারিত দেখাবো তখন আমি এটা ফুললি দেখাবো। এখান থেকে একটা নাম্বার অ্যাক্টিভ আছে, আমি চাইলে এখান থেকে 4-5টা বা আমার যত খুশি ইচ্ছা আমি সেটা ওপেন করতে পারবো। তো আমার যদি প্রোডাক্ট পেজে যাই, তাহলে এখানে সকল প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে দেখেন প্রোডাক্ট ম্যানেজার, ডান পাশে অল প্রোডাক্ট আছে, অ্যাক্টিভ প্রোডাক্ট আছে। অ্যাক্টিভ মানে যে সকল প্রোডাক্ট অ্যাক্টিভ আছে, আর হিডেন মানে হচ্ছে আমি প্রোডাক্ট এড করছি কিন্তু ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি না। এটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে আমি এখন শুরুতে আছি বা ফ্রি আছি, আমি প্রোডাক্টগুলো অনেক এড করে রাখছি কিন্তু আমি এখনও ফ্রন্ট এন্ডে দেখাতে চাচ্ছি না। তখন কিন্তু প্রোডাক্টটা এড করে যদি আমরা হিডেন করে রাখি, তাহলে শুধু এডমিনে দেখা যাবে কিন্তু আমাদের সাইটে দেখা যাবে না হিডেন অপশনটা। তারপরে অ্যাক্টিভ অপশন দেখতে পারবো। তারপরে এড প্রোডাক্ট, আমরা যে আমাদের প্রোডাক্ট এড করার যে পেজটা আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এডিং পেজ। এখান থেকে আমরা সকল কিছু ম্যানেজ করতে পারবো। তো পরবর্তীতে আমি যখন আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে দেখাবো, তখন আমাদের কীভাবে প্রোডাক্ট এড করতে হয় আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এই হচ্ছে তারপরে অল প্রোডাক্ট, এখানে শুধু যত প্রোডাক্ট এড করা হয়েছে সব কিছু আমাদের দেখাবে সিরিয়াল বাই সিরিয়াল। এবং ফ্রি ডেলিভারি, আমাদের যে ফ্রি ডেলিভারি যে ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো এড করা হয়েছে সেগুলো এখানে দেখাবে। বেস্ট ডিসকাউন্টে যেগুলো দেখাবে, তারপরে এখানে যে এই কোয়ালিটিতে যেগুলো এড করা হয়েছে সেগুলো এখানে দেখাবে। তখন অল প্রোডাক্টে যদি যাই দেখি, তারপরে প্রোডাক্টসে দেখেন সুন্দর করে আমাদের এখানে ইমেজগুলো দেখাচ্ছে এবং অ্যাক্টিভ আছে প্রোডাক্টটা এবং কত নাম্বার সিরিয়ালে সেটা দেখাচ্ছে। তো এখানে যদি আমরা ডিলিট করে ফেলি তাহলে প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে, কিন্তু একেবারে কিন্তু ডিলিট হবে না। আমাদের টাস্ক অপশন আছে, সেখানে চলে যাবে, সেখান থেকে আবার রিস্টার্ট করে আমরা নিতে পারবো। তারপরে এখানে যদি সম্পাদনা করি তাহলে আমাদের যে এডিট পেজটা আছে, প্রোডাক্ট এডিং যে পেজটা আছে সেটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আমরা সব কিছু আবার নতুন করে ম্যানেজ করতে পারবো। তারপরে যদি আমরা পরের ধাপে যাই, যে প্রোমো কোড, এখান থেকে আমাদের ফ্রন্ট এন্ডে যে প্রোমো কোডটা থাকবে, অর্থাৎ যে প্রোমো কোডটা, একটা প্রোমো কোড আপনি অ্যাড করলেন, এই প্রোমো কোডটা দিয়ে ধরেন 50% ডিসকাউন্ট করা হবে, এটা এখান থেকে কন্ট্রোল করা হবে। আরেকটা প্রোমো কোড আপনি ইউজ করতে পারবেন, সেটা দিয়ে ফ্রি ডেলিভারি করা হবে, সেটাও এখান থেকে কন্ট্রোল করবেন। আরেকটা প্রোমো কোড বানাতে পারেন যেটা দিয়ে ধরেন শুধুমাত্র নির্দিষ্ট টাকা 20 টাকা বা 30 টাকা কমিশন পাবে, সেটা কিন্তু মানে ফুললিভাবে এখান থেকে কাস্টমাইজ করা হবে। আমি পরবর্তীতে ভিডিওতে আমি বিস্তারিতভাবে এগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, এখন শুধু আমি ওভারভিউ দেখাচ্ছি। এখান থেকে ক্রিয়েট প্রোমো দিলে পরে আপনি প্রোমো কীভাবে ক্রিয়েট করবেন, কোন প্রোডাক্টের জন্য ক্রিয়েট করবেন না, সব বিস্তারিতভাবে দেওয়া আছে। এটা আমরা অন্য এক সময় বিস্তারিতভাবে রিভিউ করে দেখাবো। তারপরে পেজে যদি ক্যাটাগরি, সেম ওই প্রোডাক্টসের মতোই ক্যাটাগরি, অ্যাক্টিভ, হিডেন, এটা তো আপনি প্রোডাক্টের সময় বুঝিয়েই দিলাম যে অ্যাক্টিভ থাকলে পরে ফ্রন্ট এন্ডে দেখাবে, হিডেন থাকলে ফ্রন্ট এন্ডে দেখাবে না। অ্যাড ক্যাটাগরি অপশনে আমরা ক্যাটাগরিটা অ্যাড করতে পারবো। তারপরে যদি আমরা ইউজারে যাই, ইউজারটা হচ্ছে, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডান পাশে একটা রিফ্রেশ বাটন আছে, অর্থাৎ রিফ্রেশ করে আমরা নতুন ইউজার কোনো আসছে কিনা সেটা দেখতে পারবো। আর এখানে হচ্ছে ইউজার আইডি, সর্বপ্রথম কে, তারপরে কে অ্যাকাউন্ট করছে, তারপরে কে, এবার নাম দেখা যাচ্ছে এবং তার ইমেলটা দেখা যাচ্ছে এবং তার এখানে যে এফআরটা দেখা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ডাইনামিকলিভাবে যে তাদের জিমেলে যে ফটোটা দেওয়া আছে সেই ফটোতে শো করতেছে, বা তাদের প্রোফাইলে যদি কোনো ফটো আপডেট করে থাকে সেটা দেখা যাবে। তারপরে দেখেন নিচে যদি আমরা পরবর্তী মেনু যাই, এটা স্লাইডার, এটা যখন ফ্রন্ট এন্ডে দেখেন সবার উপরে স্লাইডার শো করে। যদি আপনি একটা দিয়ে রাখেন তাহলে শুধু একটাই থাকবে এবং একাধিক স্লাইডার এড করতে পারবেন। আপনার যত ইচ্ছা, যদি কোনো 10টা 20টা আপনি এড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেম প্রসেস একদম। যদি ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য আমি একই ডিজাইনে রাখছি সব কিছু। এখানে ওই যে অ্যাক্টিভ হিডেন অপশন আছে, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে পরে ফ্রন্ট এন্ডে দেখাবে, হিডেন থাকলে ফ্রন্ট এন্ডে দেখাবে না। তারপরে ডিলিট অল, এখান থেকে সব একসাথে ডিলিট করতে পারবেন। আর এড নিউ স্লাইডার মানে হচ্ছে নতুন করে স্লাইডারটা এড করতে পারবেন। আর এখান থেকে স্লাইডার এডিট অপশনে গিয়ে এডিটও করতে পারবেন। মোটামুটি সব কিছু এখানে সব কিছু বিস্তারিত করা যাবে আর কি।
তারপর যদি আমরা প্রোফাইলে যাই, হ্যাঁ প্রোফাইল মানে হচ্ছে এটা আমার যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলের প্রোফাইল, এটা যে উপরে যে দেখাচ্ছে এটা দেখানোর জন্য দেখেন প্রথমে ইমেজ দেখাচ্ছে, তারপরে নাম, তারপরে হচ্ছে ইমেইল নাম্বার, রুলস, অ্যাক্টিভ এগুলো দেখাচ্ছে। তারপরে দেখেন নেম দেখাচ্ছে, ইউজার নেম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, লাস্ট লগ ইন, এটা হচ্ছে মানে আমি যে লাস্ট যেখান থেকে লগ ইন করবো সেটার ইনফরমেশন দেখাচ্ছে। দেন লাস্ট লগ ইন 7/23/2026 11:12, অর্থাৎ আমি 11:12 যে একটু আগে লগ ইন করলাম সেটা নিয়েছে। এবং লাস্ট আইপি, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেস এটা শো করতেছে, এবং কোন ডিভাইস দিয়ে লগ ইন করেছি, কোন ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম কি সেটা এখানে দেখাচ্ছে। তারপরে লোকেশন, তারপরে ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কখন ক্রিয়েট করা হয়েছে, যখন আমি অ্যাডমিন প্যানেল তৈরি করে দিয়েছি সেটার ডেটটা এটা দেখাচ্ছে আর কি। তো এখান থেকে দেখেন 3টে অপশন আছে। প্রথম হচ্ছে প্রোফাইল, এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড। এখান থেকে কিন্তু কোনো এডিট করা যাবে না, শুধু দেখার জন্য, শুধু দেখা যাবে এতটুকু ভিউ মোড। যদি আমরা এডিট মোডে যাই তাহলে আমরা সব কিছু এডিট করতে পারবো, নাম এডিট করতে পারবো, ইউজার নেম এডিট করতে পারবো, ফোন নাম্বার সব কিছু এডিট করতে পারবো, ফটোটা এখান থেকে রিমুভ করে নতুন করে এড করতে পারবো। তো চেঞ্জ দিলে সেভ হয়ে যাবে। চেঞ্জ পার্ট হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করা যাবে, অর্থাৎ কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে সেটা যদি আমরা দিই এখানে সেটা দেওয়া যাবে। তারপরে নতুন পাসওয়ার্ড দিয়ে আপডেট পাসওয়ার্ড করলে পরে আমাদের পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে। তারপরে পাশে এখানে আইকন দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা পাসওয়ার্ডটা শো করতে পারবেন। এই মোটামুটি প্রোফাইল পেজটা। তারপরে ভিজিটর, এখানে শুধুমাত্র আমাদের সিম্পল একটা বিষয় রাখা হয়েছে, কারণ যদি আরও বিস্তারিত জানতে চাওয়া হয় তাহলে তো আমাদের গুগল অ্যানালিটিক আছেই, সেখান থেকে সব কিছু দেখতে পারবো। আমরা শুধু একটা নর্মাল একটা ভিউ মোড রেখেছি, যেমন টোটাল ভিজিটর, আমাদের ওয়েবসাইট টোটাল ভিজিটর কত আসছে, ওয়েবসাইট তৈরি করার পর থেকে এখন পর্যন্ত কতটা ভিজিটর আসছে, এখানে টোটাল ভিজিটর দেখাবে। টুডে ভিজিটর, এখানে টুডে আজকের ভিজিটরটা কত, আর তারপরে হচ্ছে মোবাইল ইউজার, ডেস্কটপ ইউজার, অর্থাৎ আজকের যে ভিজিটরটা আছে তাদের মধ্যে থেকে এই মোবাইল এবং ডেস্কটপের মধ্যে ভাগ করা হয়েছে। তারপর যদি আমরা পরের অপশনটা দেখি, ট্রাস্ট অপশন, এটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, এখানে দেখেন কতগুলো অপশন আছে। অল মানে তো অল, সব কিছু এখানে থাকবে। তারপরে প্রোডাক্টস, যে যদি আমরা প্রোডাক্ট কোনো ভুলে ডিলিট করে ফেলি, অনেক সময় হয়ে যায় এরকম চাপ করে ডিলিট হয়ে গেছে, এই জন্য আমরা হার্ড ডিলিট রাখি নাই। প্রোডাক্ট যদি আমরা ডিলিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে চলে আসবে। তারপরে ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি যদি আমরা ডিলিট করি এখানে চলে আসবে। কোনো ওয়ার্ডার যদি এখানে ডিলিট করি তাহলে এখানে চলে আসবে। স্লাইডার যদি ডিলিট করি এখানে চলে আসবে। পেমেন্ট মেথড যদি আমরা ডিলিট করি তাহলে এখানে চলে আসবে। তার মানে আমাদের মোটামুটি ওয়েবসাইটের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো যদি আমাদের হঠাৎ ডিলিটও হয়ে যাও তো আমাদের কোনো চিন্তা নেই, আমরা এখান থেকে রিস্টোর করে নিতে পারবো। এখানে আছে, যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে একেবারে ডিলিট হয়ে যাবে, তারপরে রিস্টোর করলে পরে আবার আগের অবস্থানে চলে যাবে। আর এখানে দেখেন সুন্দর করে এখানে লেখা আছে, এখানে লেখাটা হচ্ছে যদি আপনি ডিলিট না করেন এখান থেকে 3 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ধরুন একটা প্রোডাক্ট আপনি ডিলিট করে ফেলছেন কিন্তু এখানে রিস্টোর করেন নাই, এখানে এসে যদি মুছে ফেলেন একেবারে ডিলিট হয়ে গেলে, কিন্তু এখন রিস্টোর করেন নাই, মুছে নেই, এই অবস্থায় আছে, তাহলে 3 দিন পরে কিন্তু প্রোডাক্টটা আমাদের এখানে থাকবে না, 3 দিন পরে প্রোডাক্টটা রিমুভ হয়ে চলে যাবে অটোমেটিকলিভাবে। তারপরে এখানে ডান পাশে দেখেন এমটি টাস্ক এখানে দেওয়া আছে, এটা দিলে অনেক সময় দেখা যাইতেছে টাস্ক অপশনটা তো সবসময় এতটা কার্যকরী না, দেখা যাইতেছে অনেক দিন ধরে পড়ে রয়েছে, কিছু ডিলিট করা হয় নাই বা একটা করে ডিলিট করতে চাচ্ছি না, তো টাস্ক এমটি দিলে পরে সব একসাথে ডিলিট হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। আমরা যদি তারপর অপশন সেটিং পেজটাতে যাই, সেটিং পেজটা যদি আমাদেরকে দেখি, সেটিংয়ে যদি ক্লিক করি আমরা দেখেন কয়েকটা সেটিং আছে। নেভবার সেটিং, নেভবারে হচ্ছে ব্যান্ড ইনফো, যেখানে আমাদের নামটা আছে সেই নামটা এডিট করতে পারবো। ধরেন এখানে যদি এডিট করি এখানে নামটা এডিট করতে পারবো, ক্যান্সেল। তারপরে আমরা লোগোটা এডিট করতে পারবো। ফুটারে যদি আমরা ক্লিক করি, ফুটারে ধরেন আমি যদি এই বিষয়টা যদি আমি একটু বিস্তারিত দেখাই, ধরেন আমি যদি ওয়েবসাইটে যাই, ধরেন কাটভান ওয়েবসাইটে যদি যাই, আমাদের ওয়েবসাইটে আছে এই যে এটা হচ্ছে আমাদের নেভবারের যে লোগো এবং নামটা আছে, ঠিক আছে। যে যদি আমরা নেভবারে যাই, নামটা আমি একটু চেঞ্জ করে দেখাই, যেমন কাটভান বিডি লিখে দিলাম, বিডি দিয়ে যদি আমি সেভ করি, এই যে নেভবার আপডেট সাকসেসফুল, মানে আমাদের আপডেট সাকসেসফুল হয়ে গেছে। তো এখন যদি আমি দেখেন ফন্টে নিয়ে যদি রিফ্রেশ দিই, দেখেন কাটভান বিডি চলে আসছে, দেখেন মানে মুহূর্তের মধ্যে, কোনো প্যারা নাই, কোনো হ্যাসেল নাই, কোনো লোডিং নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। আবার যদি আমি এডিট করি, দেখেন আবার কাটভানে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম, সাথে সাথে আপডেট, আমাদের কোনো প্রসেসিং নেই, কিচ্ছু নাই, এত ফাস্ট আমাদের এডমিন প্যানেলটা করা হয়েছে আর কি। এখন দেখেন যে কাটভান নাম ঠিক হয়ে গেছে। তারপর এখানে লোগো যদি চেঞ্জ করি, লোগো চেঞ্জ হবে, তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তার সেট আপ করা আছে। তারপর যদি আমরা ফটোর অপশনটা দেখি, ফটোরেও টাইটেল আছে এবং অ্যাবাউট আছে, লোগো আছে। এই টাইটেলটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আমরা ফটোরে যাই, এই যে ফোটার, এই যে টাইটেলটা হচ্ছে এই নামটা, আর অ্যাবাউটটা হচ্ছে এই যে নামের নিচে যে লেখাটা, এটা লোগো তো এটাই,
এই 3টা জিনিস হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল হচ্ছে। তারপরে দেখেন সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্কটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই ফ্রন্ট এন্ডে গিয়ে, এই যে এগুলো হচ্ছে সোশ্যাল লিঙ্ক, ঠিক আছে। যে এখানে যে এগুলো আছে ধরেন ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, এগুলো হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে। দেখেন এখানে যেগুলো অ্যাড করা আছে কয়টা, 1 2 3 4 5 6টা, এখানেও কিন্তু দেখেন 6টা আছে। তো এখান থেকে যদি আমি কোনো একটা ডিলিট করে দিই তাহলে ওখান থেকে ডিলিট হয়ে যাবে। তো তার যেহেতু সেট আপ করা আছে আমি আর অলরেডি ডিলিট করতেছি না। আবার যদি নতুন আরও প্ল্যাটফর্ম অ্যাড করতে চান দেন সিলেক্ট প্ল্যাটফর্ম দিয়ে এখানে যত প্ল্যাটফর্ম আছে সব কিছু আমাদের এখানে দেওয়া আছে। এখানে লিঙ্ক দিবেন, এড দিবেন, এখানে এড হয়ে যাবে। এখানে তেমনি ডাইনামিকভাবে এখানে আইকন চলে আসবে এবং এখানে ক্লিক করলে পরে সেখানে চলে যাবে। তারপরে যদি অপশন যে আমরা কন্ট্যাক্ট অপশনটা আছে, কন্ট্যাক্ট ধরেন ইমেইল, ফোন, অ্যাড্রেস, ওয়েবসাইট। তো এখানে যদি আমরা এই যে ডান পাশে যে আমাদের যে কন্ট্যাক্ট অপশনটা আছে ফোন, তারপরে এখানে ফোন নাম্বার দেখাচ্ছে, এখানে ওয়েবসাইট দেখাচ্ছে, ইমেইল এবং অ্যাড্রেস। তো ওয়েবসাইটটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইট দিতে পারেন, আপনার পার্সোনাল ওয়েবসাইটও দিতে পারেন, যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে এখান থেকে দিতে পারেন, বা আপনার যা কিছু দিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে আমাদের ফটোর অপশনটা গেল। তারপর হচ্ছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজটা দেখেন আমাদের ফুললি এখানে এডিট করতে পারি। অ্যাবাউট পেজে যত লেখা আছে, ঠিক আছে। আমি যদি আপনাদের ফ্রন্ট এন্ড থেকে অ্যাবাউট পেজটা ভিজিট করে দেখাই, যে অ্যাবাউট আওয়ার স্টোরি, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু তাদের অ্যাবাউট পেজটা আসতেছে। এখানে সব কিছু কাস্টমাইজ করা যাবে। ধরেন এই যে এখানে যে এগুলো দেখাচ্ছে এগুলো কাস্টমাইজ করা যাবে, আমাদের লক্ষ্য কী, লেখাগুলো কাস্টমাইজ করা যাবে, কেন আমাদেরকে সব কাস্টমাইজ করা যাবে। এখান থেকে দেখেন যদি আমরা, এটা হচ্ছে ভিউ মোড, এখান থেকে এডিট করা যাবে না। এখানে যদি আমরা এডিট মোডে যাই এখানে সব আমরা এডিট করে দিতে পারবো। এডিট করলে পরে আমি যা কিছু এখানে দিব সেটাই আমাদের অ্যাক্টিভ দেখাবে আর কি। তো আমি যদি এখন তারপর অপশনটা দেখি, এটা হচ্ছে অ্যাকশন বাটন পেজ। আমি ফ্রন্ট এন্ডে গিয়ে দেখাই, আমাদের যে ফ্রন্ট এন্ডটা আছে হোম পেজে চলে গেলাম, বা যে কোনো পেজে এটা দেওয়া আছে। এই যে আমাদের যে ডান পাশে যে মেসেজিং যে অপশনটা, এখানে যে অ্যাকশন বাটনটা, এটা হচ্ছে আমাদের অ্যাকশন বাটন। এটা সর্বপ্রথম একটা করা আছে, যদি হাইড রাখবেন নাকি ভিজিবল রাখবেন। তারপরে দেখেন ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেঞ্জার। যদি আপনার যদি একটা চান একটা অ্যাড করতে পারবেন, দুইটা চাইলে দুইটা অ্যাড করতে পারবেন, কিন্তু সর্বোচ্চ এখন 3টা লিমিট করা আছে এখন আমাদের, যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জার। এই 3টার উপরে তার প্রয়োজন হয় না, এই জন্য আমাদের 3টাই দেওয়া আছে। এখানে এডিট করে যে কোনো সময় আপনি নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন, ডিলিট করলে পরে 2টা হয়ে যাবে। আবার যদি দেখেন এগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ যেহেতু তার ভ্যালুটা নষ্ট হয়ে যাবে, তখন আবার কাজ করতে হবে, তো আমি চাচ্ছি না। তো আমি যদি দেখেন যেটা কোনো প্রবলেম হবে না, দেখেন যদি আমি বাটনটা যদি অফ করে দিই, দেখেন সেভ হিডেন। হিডেন মানে হচ্ছে এটা আপনাকে দেখাবে না ফ্রন্ট এন্ডে। দেখেন যদি আমি রিলোড করি, দেখেন এই বাটনটা কিন্তু আমাদের এখানে আর নাই, মানে এই বাটনটা দেওয়া হয়েছে, এটা ফুললি অ্যাডমিনের ইচ্ছা, তার চাইলে পরে সে তার ওয়েবসাইটে দেখাবে, চাইলে পরে দেখাবে না। এখন যদি আবার অ্যাক্টিভ করি, এবার চলে আসছে, কোনো হেসেল নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যাকশন বাটন গেল। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপটা কি, এটাও সেম, লিঙ্কটা কি দেখাবে নাকি দেখাবে না, ফেসবুক গ্রুপের নামটা কি থাকবে এবং লিঙ্কটা কি থাকবে, এটা আর প্রিভিউ দেখাচ্ছে, এটা কেমন দেখা যাবে। এই যে প্রিভিউটা আমি যদি আপনাদেরকে ওয়েবসাইটে দিকে দেখি, এটা হচ্ছে ধরেন যে সিঙ্গেল যে পেজটা আছে এটাতে ঢুকতে হবে। আমি যে কোনো একটা যদি প্রোডাক্টকে ঢুকি, ঢোকার পরে এই যে দেখেন ভিজিট আওয়ার ফেসবুক গ্রুপ কাটভান ফ্যামিলি। কাটভান ফ্যামিলিটা হচ্ছে গ্রুপের নাম, এখানে দিলে পরে একটা লিঙ্কে চলে যাবে। এই যে এটাই কিন্তু আমাদের প্রিভিউ দেখাচ্ছে এরকম। তো যে কাটভান ফ্যামিলি, এখানে নামটা আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়, যে কোনো নামে আমরা দিতে পারবো। আর যে ফেসবুক গ্রুপের লিঙ্কটা এখানে আমরা এডমিন পেজ থেকে আপডেট করতে পারবো। অনেক সময় কিন্তু এগুলো ছোটো ছোটো বিষয় আপডেট করার জন্য কিন্তু ডেভেলপারের কাছে যাইতে হয়। দেখা যাইতেছে ডেভেলপার তো আর ফ্রি থাকে না, বা স্বাভাবিক একটা বিষয়, সে অনেক সময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। ছোটো একটা আপডেট দরকার, এটা কিন্তু মুহূর্তে ধরুন 2-4 মিনিটের কাজ, কিন্তু ওই সুযোগ হইতে হইতে দেখা যাইতেছে অনেক লেট হয়ে যায়। এজন্য আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সব কিছু আমাদের এডমিন পেজ থেকেই কন্ট্রোল করা ব্যবস্থা করা আছে। তো এখান থেকে আমরা যদি ধরেন রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার পরে যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু আর দেখাচ্ছে না, ঠিক আছে। আবার যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। তারপর যদি আমরা ডেলিভারি চার্জ অপশন দিয়ে থাকি, তো ডেলিভারি চার্জের অপশনটা দেখেন ফুললি এখানে রিড মোডে আছে। তারপর আমি রিড করতে পারবো, রিড করলে চার্জ কত টাকা দেবেন এবং লেখাটা কত টাকা দেবেন। যখন আমি ওয়েবসাইটটা আপনাদেরকে ভিজিট করে দেখিয়েছিলাম তখন কিন্তু আমি এটা বলেছিলাম না। এটার জন্য আমরা দেন বাইরে ক্লিক করি, আমাদের চেক আউট পেজ, এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এটা কিন্তু ফুললি কাস্টমাইজ করা। দেখেন এখানে 120 টাকা, এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু ডেলিভারি চেঞ্জ হয়ে যাবে। আবার দেখা যেতেছে অনেকেই ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা ডেলিভারি করে থাকে, তো ওই সময় কিন্তু একটা লেখা দরকার যে সব জায়গা থেকে, এই জন্য এখান থেকে দেখেন এখানে লেখাটা লেখা আছে, আপনি চাইলেই যে কোনো সময় লেখাটা চেঞ্জ করতে পারবেন, দামটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করে দেখাচ্ছি না।
তারপরে যদি আমরা পরের অপশানে যাই, এটা হচ্ছে হোম বাজেট। হোম পেজেরটা হচ্ছে ধরেন হোম পেজের এই যে এগুলা ফ্রি ডেলিভারি, এটা হচ্ছে যে হোম পেজে যে যদি আমরা যাই, এই যে এখানে যে 3টে অপশন আছে, এই 3টে অপশনের কন্ট্রোলার এখানে দেওয়া হয়েছে। এই যে চাইলে হাইড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ডিলিট করলে পরে একেবারে ডিলিট হয়ে যাবে, এডিট করলে পরে নাম চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আর হাইড মানে হচ্ছে এই অপশনটা আমি এডমিন পেজে ফ্রন্ট এন্ডে দেখাতে চাচ্ছি না। ধরেন আমি যদি বেস্ট ডিসকাউন্ট হাইড করে দেই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে বেস্ট ডিসকাউন্টটা দেখাবে না, তখন আমাদের 2টা বক্স হবে। তো এটা এই জন্য রাখা হয়েছে, তখন ডিলিট করলে পরে তো একেবারে ডিলিটই হলো, তখন আবার নতুন করে সেট আপ করতে হবে। তো এই জন্য আর কি ডিলিট অপশন রাখার সাথে সাথে হাইটও রাখা হয়েছে, যেন আমরা প্রয়োজনীয় কাজটা সমাধা করতে পারি। তো এখন যদি দেখাই, এখন দেখেন চলে আসছে কিন্তু। এই হলো আমাদের হোম বাজেট। তারপর যেমন যে অর্ডার মেল সেন্ড, এটা হচ্ছে যখন কোনো কাস্টমার অর্ডার করবে তখন আপনি অ্যাডমিন, ঠিক আছে, ওই আমার বারবার ওয়েবসাইট ভিজিট করে আমাদের অর্ডারটা দেখতে হবে না, বরং আমাদের যে মেইল আছে সেই মেইলে কিন্তু আমাদের SMS চলে যাবে। এখানে দেখেন 1/5 ইমেল এডেড, অর্থাৎ আমরা কিন্তু 5টা ইমেল এখানে এড করতে পারবো। তারপরে যে কোনো একটা অ্যাক্টিভ করে রাখতে পারবো, যেটা আমরা অ্যাক্টিভ করে রাখবো সেটাতেই মেলটা যাবে। হ্যাঁ, মেলটা কেমন যাবে এটা দেওয়ার জন্য এখানে সেন্ড টেস্ট মেল দেওয়া আছে। এখানে টেস্ট মেলে ক্লিক করলে পরে আপনার মেলে একটা মেল চলে যাবে টেম্পোরারিভাবে, যে কেমন দেখতে দেখা যাবে। তারপরে এখানে অফ অন বাটন আছে, যদি আমরা অফ করে রাখি তাহলে আর আমাদের মেলে কোনো অর্ডার আসবে না। আমরা যদি অন করে রাখি তাহলে অর্ডার আসবে। অনেক সময় টেস্টিং পারপাসে অর্ডার করা হয়, তখন যদি আমরা অফ করে রাখি আর তাহলে আমাদের মেল আসবে না। তারপরে আমাদের সর্বশেষ যে সেটিংটা আছে সেটা হচ্ছে কোরিয়ান সেট আপ। যদি আমরা দেখি দেন কোরিয়ানের মধ্যে আমরা এখানে স্টেট ফাস্ট পাঠাও রিডেক্স কুরিয়ার এগুলো সেট আপ করা আছে, এগুলো সেট আপ করতে পারবো। তো খুবই সহজে করতে পারবো। মার্চেন্ট নামটা আমরা দিব, তারপর যে যাদের মার্চেন্ট আছে তারা বুঝতে পারবেন যে আপনাদের এডমিন প্ল্যানে ঢুকলে মার্চেন্ট যে অ্যাকাউন্ট আছে সেখানে API কি এবং সিক্রেট কি 2টা কোড আছে, ওখান থেকে নিয়ে পাশে এখানে পেস্ট করে বসিয়ে সেভ করে দেবেন, তাহলে আপনাদেরকে দেখাবো। আমি যদি আপনাকে ডেমো একটা করে দেখাই যে কেমন দেখাবে, ধরেন আমার নাম হচ্ছে জুনাইদ, আমি জুনাইদ নামটা ধরেন দিলাম, API কি ধরেন যে কোনো একটা এরকম কিছু হবে, আমি একটা দিয়ে রাখলাম, হ্যাঁ সিক্রেট কি একটা দিয়ে রাখলাম আর কি মোটামুটি টেস্টিংয়ের জন্য। এখন দেখুন সেভ কোরিয়ানে যদি দেই, দেখেন কোরিয়ান সেভ এড, এখানে কিন্তু দেখেন স্টেট ফার্স্ট নাম মার্চেন্ট জুনাইদ ইস অ্যাক্টিভ এখন কিন্তু আমরা এখানে চলে যাবে। তো অর্ডার যেহেতু পাবে না, অর্ডার নেবে না, তো আমি এটা রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিচ্ছি। তো সহজেই কিন্তু আমরা কোরিয়ানটা এখান থেকে ম্যানেজ করতে পারবো কোনো হেসেল ছাড়াই। তো এই হচ্ছে আমাদের এডমিন পেজের রিভিউ, যে আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।